4 নম্বর পয়েন্ট সময়ের গুরুত্ব বোঝার জন্য, সেটা হচ্ছে যে সময় এত গুরুত্বপূর্ণ যে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলি সব সময়ের সাথে সম্পৃক্ত। সময়ের আগেও হবে না, পরেও হবে না। সময় মেনটেন না করলে কাজ হবে না। আজকাল অধিকাংশ মানুষরা ক্ষতিগ্রস্ত কোন ক্ষেত্রে? করছি, আরবিতে বলে তাসউইফ, সৌফা থেকে তাসউইফ শব্দ। সৌফা মানে করছি, কাল্লা সৌফা তাহলে সৌফা, শীঘ্রই জানবে, এই যে সৌফা। তাসউইফ, ধরেন আজকে কাজটা করতে হবে, চলো আজকে ভালো লাগে না, কালকে করব। সকালে করতে হবে, চলো বিকেলে করবো, বিকেলে তো বা দুপুরে করবো, একটু রোদ হয়ে গেল আর ভালো লাগে না বাইরে বেরোতে, হয় না। সকালে করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যেত, হইল না, রোদ হয়ে গেল তখন হইল না, দুপুর হয়ে গেল আর হলো না, সন্ধ্যাবেলা চলো বিকাল তো হয়েই গেল, যাক আজকে যাবো না, কালকে আবার তারপর পরশু, এই করতে করতে। আচ্ছা, দিনের ক্ষেত্রে আমরা বলি, কারণ দিনই আলোচনা করছি, অধিকাংশ যারা দিনের ক্ষেত্রে দিন থেকে দূরে আছে, আংশিক দূরে নয় অনেক দূরে, কিন্তু মুসলিমের সন্তান সবাই কিন্তু প্রায় দেখা যায় যে নিজেকে তিরস্কার করে ভিতর, খুব খারাপ কাজ করছে, একসময় ছেড়ে দেবো, ধূমপান করেছে ছেড়ে দেবো, এটা ভালো না, ছেড়ে দেবো, এখন ছাড়ছে না কিন্তু, তাই না? বেনামাজি, নামাজটা ধরবো, কখন ধরবো? আচ্ছা আর একটু বয়স, সৌদি আরবের সাথে হলে আচ্ছা হজটা করিন না, চলো উমরাটা করি, তাই না? আর অনেক আমাদের দেশে আছে যে যারা হচ্ছে একটু মুরব্বী হয়ে যায়, এখনই কি দাঁড়িয়ে রাখা যায়, যুবক হয়ে আছি, কি বলবে এখন, চাচা সব বলবে। সময় আছে আপনার হাতে? না, হতে পারে যে অবস্থায় চলে গেলেন আপনি, পাপের অবস্থায় চলে গেলেন আপনি, বেনামাজি হয়ে চলে গেলেন আপনি। তওবার জন্য এই যে করছি তো ক্ষতিগ্রস্ত। 5 ওয়াক্ত সালাতের টাইম টেবিল বেঁধে দেওয়া হয়েছে, এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে তার একটু আগেও যে 5 মিনিট আগেও আদায় করেন হবে না, এতে কোনো ইখতিলাফ নেই। জোহর আজকে ছিল কয়টায়? 11:35 দমামে, 11:30 কেউ যদি জোহর পড়ে নেই হবে না। এমনিতেই কোন শরীয়তের গ্রহণযোগ্য ওজোর নেই, বিনা কারণে সালাতের টাইম পার করে দিল, তারপরে আদায় করলো, আসর সূর্য ডুবার পরে আদায় করলো, হবে না। ভালো করে শুন, আগেও হবে না পরে হবে না। ফজরের আজানের টাইম হয়নি, 10 মিনিট আগে নামাজটা পড়ে নিল, হবে না। কত গুরুত্বপূর্ণ তাহলে বিষয়টি। এতে কি শিক্ষা দেওয়া হয়েছে? সময়ের গুরুত্ব আছে, সময়ের গুরুত্ব আছে তোমার লাইফে। এ তো সালাতের কথা হইল। তারপরে রমজান মাসের সিয়াম, কেউ যদি মনে করে রমজান মাসটা খুব গরমে পড়ে যাচ্ছে, অথবা এই সময়টা আমি ছুটি যাচ্ছি, যুবক মানুষ আর ব্যাচেলার ছিলাম, তো 2 বছর পরে পরিবারের সাথে দেখা হবে, তো থাক, এই রমজান মাসে রোজাটা না রেখে ছুটি থেকে ফিরে এসে এইখানে রোজাটা হবে না। না, এখানে আগেই রেখে চলে যাই, 1 মাস আগে অ্যাডভান্সে রেখে চলে যাই, হবে? রমজানের নিয়তে হবে না। কত গুরুত্বপূর্ণ তাহলে সময়, চিন্তা করুন। হজ, কেউ যদি মনে করে আমার এক্সিট লেগে যাচ্ছে আর একামা তো শেষ হয়ে যাবে আর হজের মৌসুমের আগেই, তো এক কাজ করি, আমি জিলকাদে গিয়ে হজ করে চলে আসি, হবে? মোবারক মাসে, রমজান মাসে হজ করে, আর রমজান মাসে এত মোবারক, জিলহজ মাসের চাইতে ফজিলতপূর্ণ রমজান মাস। কেউ যদি মনে করে যে আমি রমজানে হজটা করে চলে আসি, মিনা আরাফা, হবে? একজন হাজি পেয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের, সম্ভবত বাঙালি হাজি অথবা বাংলাদেশে, অনেকদিন আগে, ছাত্র জীবন কথা বলছি, ছাত্র জীবন আমার 89 থেকে 93। বেচারা যেদিন আরাফার দিন, সেই দিন অসুস্থ হয়ে গেছে। আরাফার দিনে কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে। তখন ওকে কোনো জাহেল মোল্লা, দেখেন জাহেল মোল্লা নিজেও জাহান্নামে যায় আর অন্যকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য জাহেল মোল্লাদের কাছ থেকে আপনারা ফতুয়ার স্টেজে বা ফতুয়া নিচ্ছেন, খবরদারি কাজ করবেন না। ধার্মিক হয়েছে ভালো কথা, হ্যাঁ, দিন চর্চা করছে ভালো কথা, কিন্তু তাদের কাছ থেকে মাসলা মাসাইল শরীয়তের সমাধান নেওয়া শুরু করেছেন, ফাদাল্লু আদাল, নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে পথভ্রষ্ট করছে। এই করেছে কি, যখন অসুস্থ, জ্বর আর সর্দি কাশি ইত্যাদি জ্বর ছিল, এক কথায় ওই হাজির সাথে আমার দেখা, আরাফা থেকে ফিরে এসে 10 তারিখ অথবা 11 তারিখে সেই হাজির সাথে আমার দেখা, মেনার মাঠে তাদের খেমাতে।
হাজি সাহেব দেখছি খুব কান্না করছে, খুব কান্না করছে। আল্লাহু আকবার। তার অবস্থা দেখে, কি হাজি সাহেব কান্না কেন করছেন? তো বলছে, আর কথাই বলতে পারে না বেচারা, এত টাকা খরচ করে এসছে, হজ হয়নি, কথাই বলতে পারছে না। পাশের যে আরো হাজিরা সাথী সঙ্গীরা ছিল, উনি আরাফার দিনে যাননি, মেনাতে থেকে গেছেন, মেনার তাঁবুতে থেকে গেছেন। কেন থেকে গেল? সবাই গেল। বলছে ওনাকে আরেকজন বলেছে, তুমি তো অসুস্থ আর তোমার কষ্ট হচ্ছে, তো এই নিয়ে আরাফা যাওয়ার দরকার নাই, তুমি প্রথম যখন হজে এসেছিলে তখন ওই উমরা করে যে সময়টা থাকে ওই সময় জিয়ারা করে না, এদিক সেদিক একটু ঘুরতে ফিরতে যায়, তো একবার তো আরাফা গিয়েছিল, আরাফা দেখে চলে এসছে, তো ওইটাতে কাজ হয়ে যাবে, ওটাতে কাজ হয়ে যাবে। এই কথা শুনে আর ভাবছে জ্বর যখন হয়ে আছে ওইটা দিয়ে কাজ চালিয়ে নেবো, হজ উমরা হয়ে যাবে। আল্লাহ, যদি নিজে সরাসরি না শুনতাম তো মনে করতাম এগুলো কিচ্ছা কাহিনী, বাস্তব। তখনকার যুগেও হজ যে খরচ 1 লাখের বেশি ছিল, 1 লাখ 1.5 লাখ প্রায় ছিল। জি, তার বেকার সব, কিছুই সমাধান নেই। যাকে একটা সান্ত্বনা দেন, একটা উমরা তো নিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ পয়সা দিলে আসবেন, হজ করে যাবেন। জি, সময়ের কত মূল্য, সময়ের কত মূল্য। একটা দিন আল হজ্জ আরাফা, আরাফাই 9 তারিখে আসতে হবে, নাহলে হজ হবে না। সময়ের কত মূল্য চিন্তা করেন। জি, এইরকমই জাকাত, জাকাত 1 বছর হইলেই ফরজ, 1 বছর হয়নি জাকাত ফরজ হয়নি। টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, এগুলোতে এইরকম ব্যবসায়ী সামগ্রী, দোকানপাটে যা আছে, বছরের জাকাত, বছরে 11 মাস জাকাত ফরজ হয়নি। 12 মাস পার হয়ে 13 মাস 14 মাস হয়েছে, জাকাত দেন না, গুনাহগার, গুনাহগার। তো এখান থেকে বোঝা যায় যে সময়ের কত মূল্য রয়েছে।